অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটার এরকম হাল হবে আমি ভাবতেও পারিনি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বাচ্চাদের জামা। যেহেতু জামাটা একদম সিম্পল, কোনো রকম কিছু কাজ করা নেই, তাই আমি ঠিক করেছিলাম এটার উপর লালের কলকা করব। এখন তো এসব হ্যান্ড পেইন্টেড বেবি ড্রেসগুলো ভীষণ ট্রেন্ডিং আর একটা ট্র্যাডিশনাল লুক দেয়, তাই আমিও একটা বানাতে বসেছিলাম। কিন্তু ভাবলাম এক আর হলো আর এক। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু নতুন জামা নয়, এটা পুরনো। এটা আমার ছোটবেলার জামা। আমার মা আমার এরকম অনেক ছোটবেলার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রেখেছে। তো যেহেতু এটা পুরনো, তাই এর উপরে কোনো রকম মার দেওয়া নেই, তাই কলকাগুলো করার সময় রঙটা ছড়িয়ে যাচ্ছিল। তাই বাকি অংশটা ডিরেক্ট কাপড়ের উপরে রং না করে খুব পাতলা করে দু রকম কালার দিয়ে এক কোট করে রং করে নিয়েছিলাম। এবার এর উপরে যখন কলকা করছিলাম আর কোনো রকম প্রবলেম হয়নি, প্রত্যেকটা স্ট্রোক খুব সুন্দর হয়েছিল। কিন্তু আসল সমস্যাটা হয়েছে এরপর। আর ৩-৪টে মোটিফ বাকি, তখন দেখছি লাল রঙটা উপর হয়ে সব রং পড়লো সাদা জামার উপর। তো সেটা সঙ্গে সঙ্গে ধুতে গেলাম, সমস্ত রং সাদা জামার উপর ছড়িয়ে গেল। সত্যি বলতে আমি এতদিন ধরে এত ফেব্রিকের কাজ করেছি, কিন্তু এরকমটা আমার সঙ্গে এই প্রথম। সব সময় তো সমস্ত রকমের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে ভালোগুলোর পাশাপাশি এই খারাপটাকেও শেয়ার করলাম। পরের বার এরকম কাজ করার সময় আরও অনেকটা বেশি সাবধান হয়ে থাকবো।